আপনি কি এক ক্লিকে নিজের সাধারণ ছবিকে সুন্দর প্রিমিয়াম লুক দিতে চান? তাহলে এই ভিডিও আপনার জন্য। আজ আমি দেখাবো কিভাবে হাইপিক অ্যাপ দিয়ে মাত্র কয়েক সেকেন্ডে ছবিকে জাদুর মতো এডিট করা যায়। শুধু এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড বদলে কালার টোন ঠিক করা, ছবির কোয়ালিটি এত সুন্দর হয় যে মনে হবে প্রফেশনাল ফটোগ্রাফি। আর সবচেয়ে মজার ব্যাপার, কোনো ঝামেলা নেই, একদম ফ্রি। সো ওই এডিট কীভাবে করতে হবে চলেন আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিই। সো লেটস গো। ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটি করতে হবে, এখান থেকে চলে যাবেন প্লে স্টোর থেকে সার্চ করবেন হাইপিক। হ্যাঁ, আপনাদের গুরুত্বপূর্ণ একটা কথা বলি, এই হাইপিক যে ছবিগুলো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য একটি লাগে, হচ্ছে আপনার লেখা লাগে, যেগুলো ইংরেজিতে লিখতে হয়। সো এগুলো কীভাবে পাবেন সেগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। সো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। সো চলুন দেখাই। এখন হাইপিক অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে ওপেন করবেন, আর যাদের আনইনস্টল আছে তারা তো থাকলোই। সো এখন এখান থেকে অল গ্যালারির পর ক্লিক করবেন। এখান থেকে আপনাদের যে ছবিটি আপনারা দেবেন সেই ছবিটা সিলেক্ট করবেন। আমি এখান থেকে আমার একটা ছবি দিচ্ছি। এই ছবিটাকে এখন আমি এখানে আনলাম। এখানে আনার পর আপনাদের ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, এখান থেকে আপনাদের এই যে এখানে অ্যাডজাস্ট লেখা অপশন আছে, এই অ্যাডজাস্ট অপশনে ক্লিক করতে হবে। এই যে আমি ক্লিক করছি, দেখেন একইভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। সো এখান থেকে আপনাদের এই যে লেখাটা দেখতে পাচ্ছেন ক্রপ, এই ক্রপ লেখাটার পর ক্লিক করবেন। এই যে আমি ক্লিক করলাম। এখন এখান থেকে আপনারা আপনাদের মন মতো আপনারা ছবির সাইজ সিলেক্ট করতে পারবেন। এখন আপনাদের সে মেন কাজ, এখন আপনাদের ছবিটার এই যে এইখানটায় কেটে ঠিক করে নিতে হবে। এখানে আমি যে কেটে নিচ্ছি, আপনারাও সেম টু সেমভাবে কেটে নেবেন। এই যে আমি কাটতেছি, ঠিক সেম টু সেম কাটবেন। সো দেখতে পাচ্ছেন আমার কাটা কমপ্লিট হওয়ার পর আপনারা টিক মার্ক করবেন না, টিক মার্ক না করে দেখতে পারবেন অল এক্সটেড। এখানে আপনাদেরকে আমি দেখাই, এই অল এক্সটেডের পর ক্লিক করবেন। সো অল এক্সটেডের পর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখন আপনাদের এই যে এটার মাধ্যমে ছবি জুম আউট করতে পারবেন। সো অবশ্যই মনে রাখবেন সম্পূর্ণ এভাবে জুম করবেন না। এখান থেকে আমি 2x করতেছি। 2x করার পর এই ছবিটা আপনারা পজিশন মতো বসিয়ে নেবেন। আমি বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর এখন আপনাদের সার্চ করতে হবে। এইখান থেকে আমি ভিডিওর শেষে বলে দেবো এটা কোথায় পাবেন। এখান থেকে রেড কালার ফলো দেওয়ার, এটার পর ক্লিক করলাম। আমি ক্লিক করার পর এখন অ্যালাউ অপশন পর চার্জ দেবো। এখানে আমার ছবিটাকে ভালোভাবে পজিশন করে নিলাম। নেওয়ার পর এখান থেকে গ্রেড স্টার্টের পর ক্লিক করবেন। এখানে এক্সপোর্টিং হচ্ছে, এক্সপোর্টিং হওয়ার পর আপনার সম্পূর্ণ কাজ প্রসেসিং শেষ হবে, তারপর দেখতে থাকবেন। তো প্রসেসিং শেষ হতে হতে একটা কথা বলি, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, ফার্স্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এরকম এডিটিং ভিডিও পেতে, এবং অতি শীঘ্রই আমরা প্রিমিয়াম প্রো দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গাইস, ফার্স্ট অফ অল কত সুন্দর এখানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ফুলের গাছ চলে এসেছে, যা সত্যি অসাধারণ। এখান থেকে আপনাদের যেটা ভালো লাগে সেটা দেবেন। আমার এখান থেকে এইটা ভালো লাগছে, তাই আমি এটা দিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে আমার হয়ে গেল এটা। এখান দিয়ে টিক মার্কের পর ক্লিক করবেন। সো টিক মার্কের পর ক্লিক করার পর আপনাদের মেন কাজ শেষ। এখন এখান থেকে চলে যাবেন ফিল্টার অপশন। এখান থেকে আমি আপনাদেরকে দেখাই, এখান থেকে দেখতে পারেন ফিল্টার অপশন, এই ফিল্টার অপশনে চাপ দেবেন। ফিল্টার অপশনে চাপ দেওয়ার পর আপনাদের হুবহু অনেক ফিল্টার আসবে। এখান থেকে আপনাদের যেটা পছন্দ হয় সেই ফিল্টারটি অ্যাডজাস্ট করে নেবেন। সো আমার ফিল্টার লাগবে না, তাই আমি এডিট করতেছি না। এখন আপনাদের যে কাজটি করতে হবে, ফিল্টারটা আপনাদের অ্যাডজাস্ট করে নেবেন যতটুকু। আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করা শেষ হয়ে গেলে এই যে এখান থেকে আপনারা এক্সপোর্টের পর ক্লিক করবেন। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে আপনারা এই ব্যাকগ্রাউন্ডের এই ফুলগুলো কী লিখে সার্চ করবেন। এখানে 2টা স্টেপ আছে। সো আপনাদের 2টা স্টেপই দেখাবো, তার জন্য ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। সো চলেন আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে। এখন যে কাজটি করতে হবে, ফোনের ব্রাউজারের মধ্যে চলে আসার পর এখান থেকে আপনাদের ক্রোমে যেতে হবে। সো আপনাদের 2টা স্টেপ দেখাবো, সো স্কিপ না করে। এইটা হচ্ছে মেন প্রজেক্ট। সো এইটা আপনাদের খুবই মনোযোগ সহকারে দেখতে হবে। এখন সার্চ অপশনে ক্লিক করে এখানে বাংলা টু ইংলিশ, এই যে আমার কাছে যে দিয়ে আছে, যে আমি এই যে এরকম বাংলা টু ইংলিশের পর ক্লিক করবেন। এখন বাংলা টু ইংলিশের পর ক্লিক করার পর এখানে এন্টার টেক্সটে ক্লিক করেন। ধরেন আমি এখানে লিখতেছি আমার ব্যাকগ্রাউন্ডে, আমার পাশে
পাশে একটা ফুল গাছ থাকবে। সো দেখতে পাচ্ছেন এখানে চলে এলো যে ইংলিশে, এই ইংলিশে আপনারা এখান থেকে কপি অপশনের পর ক্লিক করবেন। এখান থেকে কপি অপশনে ক্লিক করে কপি করে নেবেন, কপি করে এখানে টেক্সট করে দেবেন। হ্যাঁ, আর একভাবে করা যায়, সেটা কিভাবে চলেন আপনাদেরকে দেখাই। সো তার জন্য আপনাদের ফোনে থাকতে হবে টিকটক। সো সবার ফোনে গেলাম টিকটক অ্যাপ্লিকেশনটা অবজেক্টলি থাকে। সো এখন যে কাজটি করতে হবে, আমার ফোনের সাউন্ডটি কমিয়ে দিই যাতে কপিরাইট না আসে। সো টিকটকে চলে আসবেন, টিকটকে আসার পর সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর এখানে লিখবেন হাইপিক ভিডিও এডিটিং। দেখতে পাচ্ছেন এই যে আমার লেখা আছে, তাই আমি আর লিখতেছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হবে। এখানে হাইপিক ভিডিও এডিটিংয়ের পর যখনই ক্লিক করবেন, পরে এখান থেকে আপনাদের যে কোনো একটা ভিডিও, যে এখান থেকে ধরেন আমি এই ভিডিওটা আনার পর যে ফার্স্ট টেবল এই যে সে লেখাটা লিখছে, এইটা আমরা এই কমেন্ট বক্স চেক করলে পেয়ে যাব। এই দেখেন আপনাদেরকে দেখায় আমি, এই যে কমেন্ট বক্স চেক করলে এটা পেয়ে যাবেন। সো এইভাবে আপনারা এটা এখান থেকে এইভাবে কপি করে নিতে পারবেন। এই যে এখানে কপি লেখা আছে, কপি করতে পারেন। সো কপি করে এক্সপোর্ট করতে পারেন। সো এভাবে এডিট করতে পারেন। আর যদি না পারেন তাহলে আমাকে কমেন্টে লিখে জানান, আমি আরও সহজ পদ্ধতিতে ভিডিও আপলোড করব। তো তার জন্য ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিও এডিটিং অ্যাপে।